হ্যালো বন্ধুরা, আজকে আমি করব আলু আর ফুলকপি দিয়ে মাগুর মাছের ঝোল। দেখো, ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু আলু কেটে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম মাগুর মাছগুলা যাতে না ফাটে। এরপর আমি লাল লাল করে মাগুর মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই দেখো, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ফুলকপিগুলো হালকা আমি বয়েল করে নেব। তারপর আমি মশলা করে নিয়েছি, জিরা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। হ্যাঁ, একসাথে বেটে নেওয়ার পরে এদিকে কেটে রেখেছিলাম রসুন আদা পেঁয়াজ অল্প অল্প করে বেটে নেবো একসাথে। তারপরে এই ভাপিয়ে রাখা ফুলকপিগুলা আমি হালকা লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে হালকা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব একটু। তারপর ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে সিদ্ধ হতে দেবো 50%। সিদ্ধ একটু ঢেকে দেবো এটা, ঢাকা 5 মিনিট পরে জলটা শুকিয়ে এলে এটা একটু ভেজে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো, একটু কষিয়ে নেব। কষিয়ে ফুলকপি ভাজা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কষানো হয়ে গেছে আমার, এর মধ্যে হালকা উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো, মাছগুলোও দিয়ে দেবো। এরপরে আমি ঢেকে দেবো 5 মিনিট। এভাবে ঝোলটা ফুটছে। আমার মাগুর মাছের ঝোল এখন রেডি। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব